মাহমুদুল্লাহ রিয়াদ পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ এক বলে এক রান নিয়ে দলকে জেতাতে পারেননি, বরঞ্চ তিনি রান আউট হলে পারে ম্যাচটা টাই হয় এবং শেষ পর্যন্ত সুপার ওভারে আসলে মাহমুদুল্লাহর দল রংপুর রাইডার্স তারা হারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে। তো এই ম্যাচটাতে অনেকেই মাহমুদুল্লাহ রিয়াদকে কাঠগড়ায় তুলছেন, খলনায়ক বলছেন, এবং অনেকে একটা কথা বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে পারে না, তার বয়স হয়ে গেছে এবং তার ক্রিকেট থেকে বিদায় নেওয়া উচিত। মানে টি-20 ক্রিকেট, তিনি তো এমনিতেই ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আগে বিদায় বলে দিয়েছেন, তো মাহমুদুল্লাহ রিয়াদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেটটাও ছেড়ে দেওয়া উচিত, এ কথা অনেকেই বলছেন। আলটিমেটলি আপনাদেরকে আমি একটু ম্যাচের চিত্রটা আমি বলি। যেমন ধরেন রাজশাহী ওয়ারিয়র্স তারা প্রথমে ব্যাটিং করে 159 রান করেছিল, 159। তো এইখানে তাদের হচ্ছে ওই সাহিবজাদা ফারহান তিনি 50 করেছেন, আর নাজমুল হোসেন শান্ত তিনি 40 রান করেছেন। এই হচ্ছে তাদের বলার মতো স্কোর। এর বাইরে আসলে বাকি অন্য যারা ব্যাটার আছেন তারা ওই রকম কোনো পারফরমেন্স করতে পারেননি, মানে রান তারা করতে পারেননি। তো নর্মালি 159 রান তাড়া করে টি-20 ক্রিকেটে ম্যাচ জেতা খুবই সহজ, আর দলটা হচ্ছে রংপুর রাইডার্স। তো তারা কিন্তু ওই জয়ের ট্র্যাকেই কিন্তু ছিল। যেমন ধরেন তাদের ওপেনিং পার্টনারশিপটা ছিল 22 রানের, লিটন দাস আউট হওয়ার পরে দ্বিতীয় যে উইকেটটা ডেভিড মালানের সঙ্গে তাওহিদ হৃদয় প্রায় 100 রানের পার্টনারশিপ করেছিলেন, এবং দুজনেই কিন্তু 50 করেছেন। ডেভিড মালানো 50 করেছেন, তাহিদ হৃদয় 50 করেছেন। 122 রানে তারা 2টা উইকেট হারায়। এরপর যদি আমরা বলি লাস্টের 16 বলে মাত্র 35 রান দরকার ছিল রংপুর রাইডার্সের, কিন্তু খেলাটা মূলত হয়েছে হচ্ছে লাস্টের ওভারে, এবং ওই ওভারে এসেই নায়ক বনে গেছেন রিপন মন্ডল এবং দুর্দান্ত ফিল্ডিং করেছেন আসলে এস এম মেহরা। তো কি হয়েছে দেখেন, রিপন মন্ডল যখন বোলিং এ আসলেন তখন জয়ের জন্য রংপুর রাইডার্সের দরকার হচ্ছে 6 বলে 7 রান। আপনারা বলছেন যে কত সহজ একটা সমীকরণ। তো রিপন মন্ডল তিনি এসে প্রথমে খুশদিল শাহর উইকেটটা নিছেন, উইকেট নেওয়ার পরে পরের যে 3 বল, মানে এরপরে হলো নুরুল হাসান সোহান তিনি ব্যাটিং এ নামলেন, ব্যাটিং এ নেমে তিনি একটা 4 মারলেন এবং পরে তিনি 2 রান নিলেন, মানে 6 রান কিন্তু হয়ে গেছে অলরেডি। তো পঞ্চম বলেই আসলে নুরুল হাসান সোহান তিনি মূলত ক্যাচ আউট হলেন হচ্ছে ইয়াসিরের হাতে। তো তারপরে দাঁড়ালো কি সমীকরণ দাঁড়ালো হচ্ছে লাস্টের 1 বলে তখন দরকার 1 রান, এবং তখন স্ট্রাইকে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর ওইদিকে ডেভিড মালান তিনি তো 50 করে নট আউট ছিলেন, বাট তিনি আসলে স্ট্রাইকই পেলেন না। তো লাস্টের বলে 1 রান দরকার, খুবই আসলে মানে এই 1 রান করা কোনো ব্যাপার না অন্তত মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ব্যাটার। বাট আলটিমেটলি আমরা দেখলাম কি যে রিপন মন্ডল যে দুর্দান্ত ডেলিভারিটা দিলেন, হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বল ব্যাটে লাগিয়েছেন, তিনি দৌড়ালেনও, কিন্তু ওই জায়গাতেই এস এম মেহরাব তিনি দুর্দান্ত ফিল্ডিংটা করলেন এবং আসলে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি রান আউট হয়ে গেলেন। তার মানে রাজশাহী ওয়ারিয়র্স তারা 159 করেছিল, রংপুর রাইডার্স তারাও 159 করলো। ওই 1 বলে 1 রান আর হলো না, এতে হলো হচ্ছে ম্যাচটা টাই হলো, এবং ম্যাচ টাই হওয়ার পরে আলটিমেটলি সুপার ওভারে গড়ালো। এখন সুপার ওভারেও দেখেন সেখানেও কিন্তু জয়ের নায়ক বনে গেলেন ওই রিপন মন্ডলী। তো আমরা এর আগেও দেখেছিলাম ওই যে যে এশিয়া কাপটা হলো সেখানেও কিন্তু দেখেছিলাম যে রিপন মন্ডল তিনি সুপার ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন। তো এখানেও ঠিক রাজশাহী টিম ম্যানেজমেন্ট তারা রিপনের উপরে আস্থা রাখলেন এবং রিপন তিনি ওয়াইড দিয়েছেন, আলটিমেটলি তিনি ওয়াইড দিয়েছেন, কিন্তু কাইল মিয়ার্সের মতো ব্যাটার থাকার পরেও তাকে কিন্তু ছক্কা বা 4 মারতে পারেনি। মানে রিপন যে ওভারটা সুপার ওভারটা করলো সেইখানে তিনি আরো একটা কাইল মিয়ার্সের উইকেটটাই তিনি নিয়েছেন, আর একটা রান আউট হয়েছে, এবং ওই ওভারে ওয়াইড দিলেও রান করছে মাত্র 6, যেটা কিনা রাজশাহী ওয়ারিয়র্স তারা তানজিদ তিনি মূলত 2টা 4 মেরে মানে ম্যাচটা শেষ করে দিয়েছে। তারপরে সুপার ওভারে রংপুর রাইডার্স তারা রাজশাহীর কাছে হারলো। তো এই ম্যাচটাতে অবশ্যই লাস্টের যে ওভারটা ছিল মানে মূল ম্যাচের কথা আমি বলছি, ওই ম্যাচে যেমন রিপন মন্ডল তিনি জয়ের নায়ক বনে গেলেন, মানে আপনারা বলছেন 6 বলে 7 রান চেক দেওয়া, এটা কিন্তু চারটিখানে কোনো কথা নেই, এবং ওই ওই ওভারটাতে 3টা উইকেট, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। প্রথমটা গেল হচ্ছে প্রথম বলে খুশদিল শাহ, এরপরে পঞ্চম বলে হচ্ছে নুরুল হাসান সোহান, আর লাস্টের বলে যখন 1 বলে 1 রান দরকার ছিল তখন তো মাহমুদুল আরিয়া তিনি আসলে পারলেন না, তিনি রান আউট হয়ে গেলেন। তার মানে রিপন মন্ডল যেমন ওই লাস্টের ওভারে গিয়েও মূল ম্যাচের লাস্টের ওভারে গিয়েও তিনি যেমন ম্যাচটা টাই করার জন্য তিনি যেমন নায়ক, ঠিক তেমন ভাবে সুপার ওভারে গিয়েও কি ঝলকটা তিনি দেখালেন, মাত্র 6 রান দিলেন কোনো বাউন্ডারি না খেয়ে। তার মানে অবশ্যই
একদিক থেকে হচ্ছে মাহমুদুল্লাহ অনেক অভিজ্ঞ একজন ব্যাটার, কিন্তু তিনি এরকম সিচুয়েশনে আসলে নার্ভ ধরে রাখতে পারলেন না, তিনি দলকে জেতাতে পারলেন না 1 রান নিয়ে। ঠিক তেমন ভাবে আপনার রিপন মন্ডল এবং ওই ফিল্ডিং এর কথা যদি আমি বলে থাকি, মাহমুদুল্লাহ যে রান আউটটা, সেখানে কিন্তু এস এম মেহরাব তিনি দুর্দান্ত ফিল্ডিং করেছেন, তিনি দুর্দান্ত ফিল্ডিং করেই কিন্তু রান আউটটা করেছেন। আর বোলিং এর কথা যদি আমি বলি তাহলে পারে মাহমুদুল্লাহ রিয়াদ যদি রংপুর রাইডার্সের খলনায়ক হন, তাহলে পারে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক কিন্তু 100% হচ্ছে রিপন মন্ডল। সেটা হচ্ছে আপনার মূল ম্যাচের লাস্টের ওভারেও যেমন তিনি নায়ক, ঠিক তেমন ভাবে সুপার ওভারে গিয়েও কিন্তু রিপন মন্ডল তিনি তার ঝলকটা দেখিয়ে দিয়েছেন এবং দুর্দান্ত বোলিং করে আসলে তিনি ম্যাচ সেরা হয়েছেন।